ওকে, অলরাইট, সবাইকে স্বাগতম নতুন একটা অ্যানালাইসিসের ভিডিওতে। তো অনেক দিন হলো আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, তো তার জন্য সরি। ঠিক আছে, সো চলো সোজাসুজি বেশি বকবক না করে নিফটিতে কাল কি হতে চলেছে, অর্থাৎ 7 তারিখ কি হতে চলেছে, 7 তারিখ জুলাই 7 কাল কি হতে চলেছে সেটা প্রেডিক্ট করা যাক। ঠিক আছে, তো লেটস গো। সো নিফটির চার্ট আমি সোজাসুজি ফুল স্ক্রিন করে নেব। ওকে, আর নিফটিতে দেখো, নিফটিতে আমি প্রথমে অ্যাট ফার্স্ট ডেলি টাইম ফ্রেমে আসবো। ওকে, তার আগে 5 মিনিট টাইম ফ্রেমটা আমি তোমাদের জাস্ট একবার করে দিই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখো, আসলে বুঝতে পারবে কি হচ্ছে না। 5 মিনিট টাইম ফ্রেমে এসে দেখো, এখানে ফার্স্ট ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর রেডে কনভার্ট হয়। ঠিক আছে, প্রথমে আপ সাইডে যাচ্ছিলো, দেন সেটা ডাউন সাইডে রেডে কনভার্ট হয়, আর তারপর একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করে, তারপর এখানে আপ সাইডে যায়। বাট এখানে দেখো, আমি একটা লেভেল ড্র করে রেখেছি। এই লেভেলটা বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে, এই লেভেলটা থেকে দেখো রিচেক করেছে। কেন? এই লেভেলটাতে বেসিক্যালি সেলার্সরা, যারা সেলার্স, তারা এখান থেকে নিজেদের সেলিং প্রেসারটা ক্রিয়েট করে অ্যান্ড দেখো কি লেভেলের ফল করে। ঠিক আছে, সো এবার একটু যদি বড় করে চারটা, তো তাহলে বুঝতে পারবে। দেখো, ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেল গ্রিনে যাওয়ার চেষ্টা করে, বাট এখানে সেলার্সরা ডাউন সাইডে নিয়ে আসে, দেন সেটাকে করার পর দুটো রেড ক্যান্ডেল, দুটো পরপর গ্রিন ক্যান্ডেল ফর্ম করে, অ্যান্ড এখানে প্রচুর প্রচুর পরিমাণে রিটেল ট্রেডার, যারা রিটেল, তারা তারা পুরোপুরি এই জায়গাটাতে ফেসে যায়। অ্যান্ড দেখো, সেম এই জায়গাটাতে তাদের এসএলটা হিট করে নেক্সট এই দুটো ক্যান্ডেলে। ঠিক আছে, এই দুটো ক্যান্ডেলে তাদের এসএল হিট করে, বাট তারপরে সেম এই জায়গাটাতে একটু করে ক্যান্ডেল ফর্ম করে, অ্যান্ড এই জায়গাটার মধ্যে, এই দুটো জোনের মধ্যে, এই জোনটার মধ্যে পুরোপুরি দেখো টাইম পাস করে প্রায় কতক্ষণ, প্রায় 12টা পর্যন্ত। ঠিক আছে, প্রায় 12টা পর্যন্ত টাইম পাস করে যে আমি উপরে যাব, উপরে যাব, এসো বসো, সবাই বসো। অ্যান্ড এই সিচুয়েশানটা যখনই ক্রিয়েট হবে, ঠিক আছে, যখন মার্কেট তোমাকে বলবে, বসার সুযোগ দেবে যে আমি উপরে যাব, এসো বসো, সেই সময় কিন্তু মার্কেট 90%-এর ওপরের চান্স থাকে যে মার্কেট ওপরে যাবে না। ঠিক আছে, সে তোমাদেরকে ট্র্যাপ করছে, সে বসাবে। সো বেসিক্যালি এই জিনিসটা, অ্যান্ড এই জায়গাটাতে আমি একটা ট্রেড প্লেস করি, যদি সেই ট্রেডটা আমি তোমাদের দেখাই তো বুঝতে পারবে। ওয়েট, এটা আই থিঙ্ক সেন্সেক্সের ট্রেড। আচ্ছা, তো ওই ট্রেডটা হয়ে গেছে, মানে পেজটা আমি অফ করে দিয়েছি। তো ঠিক আছে, ওই ট্রেডটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। সো আগে অ্যানালাইসিসের ব্যাপারটাই আসলে, তারপর দেখো কি লেভেলের এখানটায় যেটা বলছিলাম যে আমি উপরে যাব করে বস করে লেভেলে তাদের সবাইকে রেসেলটা কেটে ফেলে এখানে। ঠিক আছে, এবার সেম এই জায়গাটাতে, ওকে, এবার সেম এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে সবাই তখন এই জায়গাটাতে ট্র্যাপ হয়। ঠিক আছে, আগের ক্যান্ডেলটাতে বেসিক্যালি এই ক্যান্ডেলটাতে ট্র্যাপ হয়, সবাইকে ওয়েট করায় যে এগেন আমি উপরে যাব, বস করিয়ে সেম এই জায়গাটাতে ট্র্যাপ হয়। এবার এই যে তিনটে ক্যান্ডেল দেখছো ছোট ছোট ফর্ম করেছে, এই তিনটে ক্যান্ডেলের জায়গাটাতে ওয়েট করেছে। এবার তো ধরো নিচের দিকে একটা টপিক, একটা জিনিস মাথায় ঢুকে নাও, মার্কেট সেদিকে যাবে যেদিকে এসএল থাকবে। ঠিক আছে, স্টপ লস থাকবে। সো এখানে এতটা, এখানে স্টপ লস ছিল নিচের দিকে, তাই নিচের দিকে এসেছে। এবার ও নিচে যে কি করবে, তাই না? তো নিচের দিকে আসেন নেই, বাট এই জায়গাটাতে সবাইকে বস করেছে যে আমি নিচে যাব পুরো এই জায়গাটা পর্যন্ত, দেন ধীরে 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 একটা আপসাইড মুভ করে। বাট এখানে প্রিমিয়ামটা অতটাও বাড়েনি। ঠিক আছে, প্রিমিয়াম অতটাও বাড়েনি। সো সবাই ডাউন সাইডে ট্রেড প্ল্যান করে। বাট তারপর দেখো একটা ক্যান্ডেলে, এই একটা ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা,
এই একটা ক্যান্ডেলে অ্যাপ্রক্স 50 পয়েন্ট একা কাভার আপ করেছে, ঠিক আছে। তো এই জায়গাটাতে যারা ওয়েট করে বসতে পারেনি এই জায়গায় বা এই ক্যান্ডেলের ইয়েতে হোল্ড করেছে আরও নিচে পর্যন্ত যাওয়ার জন্য হোল্ড করেছে বসেছে, তাদের এসএল তো অবভিয়াসলি এখানে কেটেছে। দেন এই জায়গাটাতে একটা রিজেক্ট জায়গায় এসেছে, যখন এই জায়গাটা থেকে অনেকজন ট্রাই করেছে নিচের দিকে যাবে বলে প্রেডিক্ট, বেসিক্যালি মার্কেট প্রেডিক্ট করতে হয়। সো এই জায়গাটাতে সবাই ট্রাই করেছে নিচের দিকে যাবে বসেছে। সো রিটেল ট্রেডার বেসিক্যালি এখানটায় বসেছে প্রচুর পরিমাণে, অ্যান্ড তাদের এসএল ওপরের দিকে থাকায় দেখো একটা ক্যান্ডেলের তাদের এসএল সবাইকার একদম খেয়ে ফেলেছে, ঠিক আছে। সো এটা তো হলো সমস্ত কিছু শেষ কথা। অ্যান্ড বিগত এবার ডেলি টাইম ফ্রেমে এসে যদি দেখি, ওকে ভাই ऐसा मत करो यार, ওকে। সো ডেলি টাইম ফ্রেমে এসে যদি দেখি বিগত 4 দিন প্রায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় মার্কেট একটা ডাউন ট্রেন্ড দেখিয়েছে, বাট এই জায়গাটাতে রিজেক্ট রয়েছে, ঠিক আছে। সো এখানে বলতে পারো যে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, অ্যান্ড এটা আমার যতদূর মনে হয় এই যে 4 দিন, এই 4 দিনটা বেসিক্যালি প্রফিট বুকিং হয়েছে, ঠিক আছে। আর তারপর কিছু ব্যাড নিউজও ছিল, সেগুলোর জন্য বেসিক্যালি এটা হয়েছে। বাট অ্যাটলিস্ট আমরা এটা প্রেডিক্ট করতে পারি এরপর যে এর থেকে নিচে আর যেতে পারে না, বা দেখো ভাই মার্কেট বটে, এটা বলাটাও ভুল হবে, এটা কিন্তু আমার যতদূর সম্ভবত মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যদি বলতে পারি, তো এই লেভেলটা পর্যন্ত, এই যে একটা লেভেল আমি ড্র করে রেখেছি এই যে বক্সটা, এই লেভেলটা পর্যন্ত নামলেও নামতে পারে, বাট ঠিক আছে নামলেও নামতে পারে, তার নিচে যতটা সম্ভব নামার কথা নয়। তারপর বললাম তো এই গেল মার্কেট বলে। সো এবার নেক্সট মুভ কী হবে জুলাই 7-এর জন্য, ওকে 7 জুলাইয়ের জন্য কী মুভ হবে, অর্থাৎ কাল সোমবারের জন্য কী মুভ হবে সেটা চলো সরাসরি দেখা যাবে। দেখো মার্কেট 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে ফল করেছে, দেন এখানে একটা রিজেক্ট ক্যান্ডেল ডেলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি ফর্ম করেছে। আর এখানে যদি দেখো একটা লেভেল আমি মার্ক করেছি, এই লেভেলটা মার্ক করেছি এই জায়গাটা থেকে বেসিক্যালি রিজেক্টটা নিয়েছে। দেখো এই 3টে লেভেলে হচ্ছে বেসিক্যালি রিজেক্টের লেভেল, যেখান থেকে মার্কেট আমি মার্ক করেছি, এর আগে আমি অনেক আগে থেকে মার্ক করে রেখেছি। সো সেটা হয়তো তোমরা জানবে না, বাট মার্ক করে রেখেছি এই জায়গায় 3টে লেভেল। এই 3টে লেভেলে থেকে দেখো মার্কেট এই জায়গাটা থেকে রিভার্স করে, অ্যান্ড এগেন এই যে 3টে লেভেল, এই 3টে লেভেলও খুব খাস লেভেল। সেম এই জায়গাটা পর্যন্ত মার্কেটের ওপরে যখন ব্রেকআউট করবে সরি তখন জানবে যে বেসিক্যালি 25,600 লেভেলটা ব্রেকআউট করলে বা 650-এর লেভেল যখন ব্রেকআউট করবে তখন জানবে নেক্সট মুভ একবারে 26,000 পর্যন্ত, প্রায় 26,000 নয় 25,800 পর্যন্ত আমরা নেক্সট মুভটা আমরা 25,800 পর্যন্ত রাখতে পারি আপসাইডে, অ্যান্ড ট্রেন্ডটাও আপসাইড বেসিক্যালি হবে। তো যতক্ষণ না এই লেভেলগুলো ব্রেকআউট করছে এই দুটো লেভেল, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব সেই ডেলি টাইম ফ্রেম অনুযায়ী। বাট আমরা যখন এই দুটো লেভেল ব্রেকআউট করবে, ধরো কাল পরশু অপরশু যখনই এই লেভেল ক্লোজ করবে ব্রেকআউট করে ক্লোজ করবে, নেক্সট দিনের জন্য আমরা হালকা কি করব না, হালকা এই লেভেলটা পর্যন্ত বা এই লেভেলটা পর্যন্ত 25,600 লেভেল পর্যন্ত আমরা ওয়েট করব। দেন একটা মুভ ব্যাক 25,800, যেটা বললাম 25,800 পর্যন্ত আপসাইডে আমি এটা পুরোপুরি আপসাইড ধরে নিয়ে ট্রেড করব, কোনো ডাউন সাইডে তখন ভাববো না। বাট যতক্ষণ না এই দুটো লেভেল 25,650 আর 25,600 লেভেলটা ব্রেকআউট করছে, ততক্ষণ পর্যন্ত আমার মুভ মানে বেসিক্যালি আমার প্ল্যান অনুযায়ী অ্যান্ড এখানে মার্কেটে যা ঘটবে সেই অনুযায়ী আমি ট্রেড প্ল্যান করবো, ঠিক আছে, আপসাইড বা ডাউন সাইড। তো এটা তো হলো পরবর্তী ফিউচারের বলে দিলাম। অ্যান্ড এবার আমি যদি আসি 50 মিনিট টাইম ফ্রেমে আসবো, তাহলে বুঝতে পারবো কী ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। সো তো ভাই নেটওয়ার্ক আই থিঙ্ক প্রবলেম চলছে। সো এবার দেখো মার্কেটে আমি যদি এই জায়গাটাতে একটা ফিবোনাচি মার্ক করি, ওকে ওয়েট করি, ওকে
সো এই জায়গাটা থেকে ধরো রিজেক্ট নিয়েছে তাহলে আমি সেই অনুযায়ী যদি একটা ফিবোনাচি মার্ক করি, তাহলে দেখতে পাবে 0.5 লেভেল টাচ করেছে। ওকে, অ্যান্ড এটা টাইম ফ্রেমটা যদি দেখি, ওকে, বেসিক্যালি 3 তারিখ, জুলাই 3 তারিখের বা 4 তারিখে ধরতে পারো, 4 তারিখের ক্যান্ডেল, ঠিক আছে। ওকে, 3 তারিখের ক্যান্ডেলের যেটা করেছে আগের দিনের মুভটা ছিল, সেই মুভ অনুযায়ী যদি দেখো তাহলে কিন্তু যেটা ডাউন ট্রেন্ড ছিল সেটাকে করেছে, অ্যান্ড ফিবোনাচি মার্ক করে পর আমি দেখতে পাচ্ছি যেটা 0.5 লেভেলটা হিট করে ফেলেছে, ঠিক আছে। সো এই অনুযায়ী আমরা একটা আপ ট্রেন্ড এখানে, তো আমি এখানে, ওকে, আমি এখানে ওই জন্য আপ ট্রেন্ড একটা ট্রেড প্লেস করেছিলাম, অ্যান্ড ডাউন সাইডে ট্রেড প্লেস করে একটা করেছিলাম, বাট সেই সময় একটু হয়, রিগ্রেট করে ফেলার কারণে সেখানে আমার এসএল হিট যায়। বাট আমি এই জায়গাটাতে মুভটা কভার করে নিই, অ্যান্ড এই জায়গাটাতে একটা ডাউন ট্রেড মুভ কভার করি। সো এখানে আমি অ্যাপ্রক্স 100 পয়েন্টের মতো প্রিমিয়ামের চার্টে পেয়েছি। সো ওভারঅল ঠিক আছে। ওখানে আমার অ্যাপ্রক্স 25 পয়েন্ট, অর্থাৎ আমি দেখতে গেলে 75 পয়েন্টের মতো 3টে ট্রেড করেছিলাম, 3টে ট্রেডে 75 পয়েন্টের মতো কভার আপ করে নিয়েছি, ঠিক আছে। সো এটা ছাড়া গেল। চলো এবার তাহলে নেক্সট মুভ আমি দেখো বলে দিলাম। তো এখানে আমি কি করব, একবার 30 মিনিটস বা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। ভাই ऐसा मत करो यार, अरे 60 मिनट, ওকে। তো এটা কি হচ্ছে এই জিনিসটা, ওকে ওকে। তো চলো যদি আমি 30 মিনিটস, ও ভাই 30 মিনিটস নেই, নাথিং এলস ব্রো। 50 মিনিট টাইম ফ্রেম থেকে আমি তোমাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট একটু প্রবলেম হচ্ছে। সো আরে ভাই নট গুড ভাই, ऐसा मत करो इधर से ব্লক করে দেবে। তো চলো নেক্সট যেটা সোমবারের জন্য মুভ দেখো, সোমবারের জন্য মুভ এবার আমি যেটা বললাম, আমি আপসাইডের জন্যই বেসিক্যালি ভাববো। সোমবারের মুভটা আমার সোজাসুজি আপসাইডের জন্য থাকবে, কারণ এই জায়গাটাতে আমি যদি দেখি, যেটা বললাম যে এই জায়গাটাতে আমার সম্পূর্ণ ধারণা অনুযায়ী, আমি বেসিক্যালি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম জায়গাটাতে হবে না। অ্যান্ড এবার দেখো একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে 25,500, ঠিক আছে। 25,500 যে লেভেলটা, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, অ্যান্ড এই সাইকোলজিক্যাল লেভেলটা যতক্ষণ ব্রেকআউট করছে ততক্ষণ পর্যন্ত আমি আপসাইডে ভাববো না, কিন্তু কালকের মুভটা আপসাইডের জন্য থাকবে, ঠিক আছে। আপসাইডের জন্য কালকের মুভটা থাকবে। সো কেন কালকের মুভটা আপসাইডের জন্য থাকবে না, দেখো পুরোপুরি প্রফিট বুকিং যদি হয়, আগে জিনিসটা প্রফিট বুকিং হয়েছে, অ্যান্ড এখানে একটা ভালো কালকে এতটা সেলিং প্রেসার থাকার পরও একটা বায়ার্সটা ভালো স্ট্রং দেখেছে, ঠিক আছে, মুভমেন্ট দেখেছে। বাট এগেন এখানে একটা বাধা চলে আসবে 25,500 লেভেল। সো এই 25,500 লেভেলটা যখনই ব্রেকআউট করবে, ঠিক আছে, সো তখন আমরা একটা আপসাইডের জন্য ট্রেড প্লেস করব বা ভাববো, ঠিক আছে। অ্যান্ড এটা একটা সাপোর্ট লেভেল ভালো পাবে, এই দুটো লেভেল যেহেতু এখানে সাপোর্ট লেভেলটা নিয়েছে, অ্যান্ড এই যে এই লেভেলটা 25,000, ওকে, 25,391 লেভেল, যেটা 400 লেভেল ধরতে পারো, 25,400 লেভেলটা একটা সাপোর্ট লেভেল পাবে। তো যদি গ্যাপ ডাউন ওপেন দেয় এই 25,400 কাছাকাছি, 25,400 কাছাকাছি,
তাহলে আমরা একটা থেকে দুটো ক্যান্ডেল, ওকে, এক থেকে দুটো ক্যান্ডেল ওয়েট করবো অ্যান্ড দেন একটা আপ ট্রেন্ড আপ সাইডে ট্রেড প্লেস করবো, ওকে। অ্যান্ড 25,500 পর্যন্ত প্রায় 25,500 পর্যন্ত প্রায় ট্রেডটা ক্যাপচার করবো, ওকে। সো অ্যাপ্রক্স 100 পয়েন্টের মতো প্রিমিয়াম হচ্ছে এটা, সেটা যদি দেখো 70 to 80%, 80 পয়েন্টের মতো পেয়ে যাবে। সো আমাদের এটা দিনে ভালোই একটা হবে নিফটিতে। আর তারপরে নেক্সট মুভ হবে 25,500 যখন ব্রেকআউট করবে, একটা হালকা রিট্রেস আসবে। এই যে 25,000 দেখতে পাচ্ছ, 25,550 লেভেল, এই জায়গাটা থেকে একটা হালকা রিট্রেস আসার পর যখন 25,000 লেভেলটাই এগেন ঘুরে আসবে, একটা ধরো 25,500 লেভেলটা ব্রেকআউট করার পর যখন 25,500 লেভেলটা এখানে 25,550 লেভেলটা যখন টাচ করে একটা রিট্রেস করতে আসবে নিচের দিকে, তখন এখানে 25,500 লেভেল যেটা, এই জায়গাটাতে বায়ার্সটা এগেন অ্যাক্টিভ হবে অ্যান্ড একটা ভালো মুভ দেখতে পাবো আমরা। অ্যাপ্রক্স 25,600 পর্যন্ত তো আমরা দেখতে পাবোই। সো ওভারঅল এতটাই প্লেস হবে আমাদের ট্রেড। অ্যান্ড এবার দেখা যাক কালকে কি হয়। সো সবাইকে বলবো বেশি কিছু না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা, আর ডেলি এরকম যদি প্রেডিকশান চাও, বেসিক্যালি যেটাকে বলে অ্যানালাইসিস, ওকে। তো ডেলি যদি এরকম অ্যানালাইসিস চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করো বাংলাতে, ঠিক আছে ভাই, বাংলাতে শেখাবো পুরোপুরি জিনিসটা। সো তোমরা কমেন্ট করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ওকে। সো